তো অষ্টম শ্রেণী কম্পিউটার বিষয়ে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা তোমাদের নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের ফার্স্ট উইকে শুরু হয়ে যাবে। আজকে আমরা এই কম্পিউটারের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, কেমন ধরনের প্রশ্ন আসছে। আমরা ইতিমধ্যেই কিন্তু বাংলা, অঙ্ক, ইংরেজি সহ তোমাদের সংস্কৃত এবং অন্যান্য সমস্ত সাবজেক্টের প্রশ্ন উত্তর আলোচনা আকারে করে দিয়েছি। তোমরা এখনও না দেখে থাকলে অবশ্যই প্লেলিস্ট সেকশন থেকে সেগুলো দেখে নিও। তোমরা কী করবে, তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ সাবস্ক্রাইব করা থাকলে এরপরে যখন কোনো ভিডিও পোস্ট করবো সবার আগে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে, তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে রাখো এবং ভিডিওর কমেন্ট করে জানাও যে আর কী কী প্রশ্ন লাগবে, কোন স্কুল থেকে তোমরা এই ভিডিওটা দেখছো। তো চলো সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। তোমরা একটা স্কুলের নাম দেখতে পাচ্ছ, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024, এবছরই এগুলো পড়ছে। তো ক্লাস 8, সাবজেক্ট কম্পিউটার, ফুল মার্কস 15, সময় 30 মিনিট। যেটা একের দাগের প্রশ্ন উত্তর পড়ছে, দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 5 নাম্বার পড়েছে, বলা হচ্ছে যে সবচেয়ে প্রচলিত ভাষার নাম কি। তোমরা জানো কম্পিউটার কোনো ভাষা সেইভাবে নিতে পারে না, তো সেক্ষেত্রে বাইনারি, তো এর মধ্যে যেটা তোমাদের লিখতে হবে সবচেয়ে প্রচলিত ভাষার নাম হচ্ছে বাইনারি, এবং কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 এই দুটো সংখ্যাই কিন্তু নিতে পারে। তোমরা লিখবে এখানে বাইনারি। সোর্স প্রোগ্রাম কি, দুয়েরটা বলেছে। তো সোর্স কোড হলো একটি কম্পিউটার প্রোগ্রামের মৌলিক উপাদান, যা একজন প্রোগ্রামার দ্বারা তৈরি করা হয়। তো এর মাধ্যমে সংজ্ঞা, কল পদ্ধতি এবং অন্যান্য অপারেশনাল বিবৃতি আকারে লেখা হয়। আচ্ছা, দুয়েরটা বলা হচ্ছে যে HTML এর পুরো কথা কি। এটা খুব ভালো প্রশ্ন। তো HTML এর পুরো কথা হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এইচ থেকে হাইপার, টি থেকে টেক্সট, এম থেকে মার্ক আপ এবং এল থেকে ল্যাঙ্গুয়েজ। এরপরে 4টা পড়েছে না ইউআরএল, ঠিক আছে। ইউআরএল এর পুরো কথা কি। ইউআরএল এর পুরো কথা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার, ইউনিফর্ম রিসোর্স লোকেটার, ঠিক আছে। আচ্ছা, www, আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই দেখবে লেখা থাকে www.omuk.com। তো এখানে www এর পুরো নাম কি চেয়েছে, তো এটার ওই www পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে। ওয়ার্ল্ড, WORLD, ওয়ার্ল্ড ওয়াইড, WIDE ওয়াইড ওয়েব, WEB। তো এটা হয়ে গেল একে দাগের শর্ট প্রশ্নগুলো। এবার আসছি আমরা, টিকা লিখতে বলেছে যে কোনো দুটি, দেখো ইন্টারনেট দিয়েছে আর ওয়েব ব্রাউজার দিয়েছে এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো ইন্টারনেট কি না, ইন্টারনেট হলো ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ। কার্যত এটি হলো নেটওয়ার্ক সমূহের নেটওয়ার্ক। 1991 সালে ইন্টারনেটের ব্যাপক ব্যবহার শুরু হয়। যেহেতু টিকা একটু লিখতে হবে, ব্যাপক ব্যবহার শুরু হলো, এর প্রকৃত যাত্রা শুরু হয় যে 1969 সালে। বর্তমানে আধুনিক বিশ্বে ইন্টারনেট হলো যোগাযোগ ব্যবস্থার প্রধান মাধ্যম। তথ্য আদান প্রদান, সংবাদপত্র পড়া, সামাজিক যোগাযোগ, পড়াশোনা, গবেষণা, টেলিভিশন দেখা, রেডিও শোনা, সমস্ত কিছু কিন্তু এই ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে। তো ইন্টারনেট সম্বন্ধে এইভাবে তোমরা লিখবে। এরপরে যেটা বলছে যে ওয়েব ব্রাউজার, ঠিক আছে। ওয়েব ব্রাউজারটা কী না, ওয়েব ব্রাউজার হলো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে একজন ব্যবহারকারী যে কোনো ওয়েব পেজ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে www বা লোকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোনো ওয়েবসাইটের যে কোনো লেখা, ছবি বা অন্যান্য তথ্যের অনুসন্ধান, ডাউনলোড কিংবা দেখতে পারেন, ঠিক আছে। তো এটা হলো ওয়েব ব্রাউজারের টেকা। এরপরটা বলছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি না, প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা এমন এক ধরনের কৃত্রিম ভাষা যা কোনো যন্ত্রের, প্রধানত কম্পিউটারের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। তো একটা উদাহরণ দিয়ে দেবে, যেমন C++ বা সি, এগুলো হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা। তো 3টি টিকা আমি বলে দিলাম। এবার 3 দাগ বলছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ বলছে একটি বাণিজ্যিক সংস্থার সাইট। বাণিজ্যিক সংস্থা ধরো ফ্লিপকার্ট, আমাজন, ঠিক আছে। এগুলো সব একটা বাণিজ্যিক সংস্থার সাইট, যেমন www.amazon.com। আচ্ছা, প্রিন্টারের দুটি ভাগ, ড্যাশ ও ড্যাশ প্রিন্টার, অর্থাৎ লেজার প্রিন্টার ও ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ঠিক আছে। অনুবাদক বা ট্রান্সলেটরকে ড্যাশ ভাগে ভাগ করা যায়, অনুবাদক বা ট্রান্সলেটরকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। এবারে ইন্টারনেট ব্যবহারের সুবিধাগুলি লেখো পড়েছে 3 নাম্বার। বলেছে 4 দাগে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো পড়েছে ইন্টারনেট ব্যবহারের সুবিধাগুলো। তো ইন্টারনেটের মাধ্যমে আমি বলে দিচ্ছি উত্তরটা, যে ইন্টারনেট যে কোনো বিষয়ে প্রচুর পরিমাণে তথ্যের অ্যাক্সেস সরবরাহ করে। এটি শিক্ষাগত উদ্দেশ্যে, গবেষণা এবং সাধারণ জ্ঞানের জন্য উপকারী। তো কী কী করা হয়, যোগাযোগ করা যায় ইন্টারনেটের মাধ্যমে। মানুষ ইমেল বা মেসেজিং অ্যাপস, ভিডিও কনফারেন্স, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একে অপরের সাথে যোগাযোগ করতে দেয়। বিনোদন আমরা পারি ইন্টারনেটের মাধ্যমে, যেমন গেম, মিউজিক, সিনেমা, টেলিভিশনের মতো বিস্তৃত বিনোদনের ব্যাপক বিকল্প ব্যবস্থা সরবরাহ করে। কমার্স আছে, ইন্টারনেট ব্যবসাগুলিকে অনলাইন পণ্য, যেরকম বললাম যে ফ্লিপকার্ট, আমাজন, এরকম বিভিন্ন ব্যবসা এখান থেকে করা যায়। তো এইসব এছাড়াও সারা বিশ্বে এখন ইন্টারনেটের ব্যবহার চলছে।
এইভাবে লিখতে হবে ব্যবহারের সুবিধাগুলো। আচ্ছা, কম্পিউটার শুরু করার ধাপগুলি বর্ণনা করো। কম্পিউটার শুরু করার ধাপ তোমরা জানো কীভাবে স্টার্ট করে। কম্পিউটার ফার্স্টে আমরা বোর্ডে যে মেন সুইচ অন করি, তারপরে সিপিইউ সুইচ অন করতে হয়। সিপিইউ বলছি, প্রথমে মেন সুইচ দেওয়ার পরে তোমাদের সিপিইউ দিতে হয়। তার আগে যদি তোমাদের থাকে যে পাওয়ার যে এটা আর কি, ওইটা দিয়ে দিতে হলো। তারপরে তোমাদের মনিটরের সুইচ অন করতে হয়। তারপরে তোমাকে কোনো মাউস দিয়ে যে তুমি কাজটা করবে সেইভাবে করতে। এটা তোমার বইয়ে আছে, এটা তোমরা দেখে দেখে করে দেবে, না পারলে তুমি বলে দিও, আমি পুরো ডিটেলস আরও আলোচনা করে দেবো। তো এই ধরনের প্রশ্ন এগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু করে রেখো। আর পরের সাবজেক্ট নিয়ে হাজির হয়ে যাচ্ছি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি শেষ করলাম, ধন্যবাদ।